আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো বাসায় যারা স্টেক করতেছেন তারা যেই পাগলামো শুরু করছেন যে কোনটা স্টেক আসলে কোনটা স্টেক না, স্টেক কীভাবে খাওয়া যায় এগুলোর তোয়াক্কা না করে এক একজন রিল শেয়ার করা, ইউটিউবে নিজেদের ভিডিও আপলোড দেওয়া, সেগুলো মানুষ দেখতেছে, হতাশ হইতেছে। তো এটা দেখে আমারও খারাপ লাগতেছে। এই জন্য আমি চিন্তা করলাম যে আমি যেহেতু বাসায় স্টেক খাই মোটামুটি নিয়মিতই, তো আপনাদের সাথে শেয়ার করি খুব সহজে ঘরোয়া পদ্ধতি, মানে একদম হাতের কাছে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে কিভাবে আপনি আপনার প্যানেই হচ্ছে যে স্টেক করে খেতে পারবেন সেটা। যাই হোক, আমার কাছে যে স্টেকটা আছে এটা মোটামুটি 200 গ্রামের একটা স্টেক। বিদেশে বলে নিউ ইয়র্ক স্ট্রিপ, আমরা বলি শ্যালয়েন বা স্ট্রিপ লয়েন। তো এটা অনেকদিন ধরে আমার ফ্রিজে ছিল, ভাবলাম আজকে একটু এটাকে ট্রাই করি। এই যে এটাতে অলরেডি একটা স্মোকি ফ্লেভার দেওয়া আছে, এখন থেকে বেরোচ্ছে ফ্লেভারটা, এই জন্য এই সাইডগুলো কালো করা আছে। যাই হোক, আজকে দেখাবো আপনাদেরকে ছোট্ট ট্রিক্স কীভাবে শ্যালোন স্টেক আপনি বাসায় ভেজে খেতে পারবেন। এখানে স্টেকের ইনগ্রিডিয়েন্টসের মধ্যে যে দুটো আমি একটু রেয়ার পাওয়া সে দুটো রেখে দিচ্ছি এখানে। এই যে এটার মধ্যে এখানে আছে হচ্ছে গার্লিক পাউডার, সাধারণতই এটা একবারে নিয়ে রেখেছি, এখন প্রায় শেষের দিকে আছে। শেষের দিকে হলেও আমি মোটামুটি এটা দিয়ে আরও 15 থেকে 20টা স্টেক করে খেতে পারবো। এবার এইখানে আছে হচ্ছে রোজমেরিটাও দিব। এটা দিয়ে আমি এখনও অ্যাটলিস্ট 50টার উপরে স্টেক করতে পারবো। এখানে যে পরিমাণ রোজমেরি, কারণ রোজমেরি কেটে কেটে দিতে হয়, অনেকেই ধরেন যে এরকম বড় বড় করে দেয়, কেটে দিলে হয় কি এটা ফ্লেভারটা মানে বেশি ছড়িয়ে যায়। তো যাই হোক, প্রথমে আমাকে এখন এই যে স্টেক আমার যে অবস্থায় আছে, এটা যেহেতু ফ্রিজে ছিল ফ্রোজেন অবস্থায়, এটা যে দেখেন ধীরে ধীরে এই যে দুলতেছে, মানে এটা অলরেডি হওয়া শুরু হচ্ছে, মানে আইস ছেড়ে দিয়ে ও নর্মাল টেম্পারেচারে আসতেছে। এখন এইরকম অবস্থায় স্টেক রাখলে কিন্তু স্টেক অনেক টাফ হবে, অনেক রাফ আর টাফ, মানে ধরেন আপনার স্টেকটা ঠিকমতো জুসিনেস থাকবে না, আপনার স্টেকের রাবারি একটা চিউই টেস্ট আসবে। তো এই জন্য যেটা করতে হবে, স্টেকের এই ফ্রিজ থেকে বের করা স্টেকগুলোকে ঠিক মতো মুছে নিতে হবে। এখন আমি যে টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি, এগুলো কিচেন টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এই পাশটা মুছে নিলাম, এবার এই পাশটা মুছে নেব। দেখেন অনেক কিন্তু এখানে এই জলীয় বাষ্প বা ওয়াটার রয়েছে, এগুলোকে মুছে নিতে হচ্ছে। আগে আমারও স্টেক রাবারি হতো, ঠিকঠাক মতো না মুছার কারণে গত 2 বছর থেকে আর হয় না। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে এটার মধ্যে একটা জিনিস আছে, খুবই সিক্রেট একটা জিনিস, এটা খুব রেয়ার। বিশ্বের সবচেয়ে দামি লবণ আমার কাছে আছে, এটা হলো ব্যাম্বু সল্ট। তো এটা এই কৌটার মধ্যে রেখে দিছি। এই যে দেখেন, আপনাদেরকে দেখাই, এই যে দেখতে অনেকটা বিট লবণের মতো, কিন্তু বিট লবণের সাথে তুলনা করা যাবে না, এটা খুবই দামি লবণ। তো এইটা আমার খুব পরিচিত একজন মানুষ করেন, আমি তার থেকে নিয়মিত খাই। এটা ওয়েট লুজও করে, আপনারা এটা ব্যবহারও করতে পারবেন। বিজ্ঞাপন করতেছি না, আসলে বাংলাদেশে পাওয়া যায় না, এটা কোরিয়াতে হয়, ইন্ডিয়াতে হয়, তো এগুলো রপ্তানিযোগ্য পণ্য। যাই হোক, এটা একটা ট্রায়াল বেসিসে করা, বাট আমি এটাকে অলরেডি ব্যবহার করা শুরু করছি। স্টেকের জন্য এটা আবার খুব মজার, স্টেকে যদি ব্যবহার করা যায় তাহলে স্টেকে এটা খুব ভালোভাবে মিশে যায় আর স্টেকের ওই ফ্লাফিনেসটা তৈরি করে। এটাও আমি ব্যবহার করব। আমি মোটামুটি সব তো মুছে নিয়েছি, মুছে নেওয়ার পর এই অবস্থায় আসছে। আমার স্টেকটা একটু ঠান্ডা আছে, বাট আই হোপ কাজ হয়ে গেছে, বেশি ওয়েট করতে হবে না। আমি এটাকে এই পর্যায়ে ফাইনালি মুছতেছি, মুছে আমার শেষ।
আচ্ছা, এবার যেহেতু আমার স্টেকের এইগুলো শেষে দেখেন কেমন কেমন দুলে বেড়াচ্ছে, এরকম করতে পারলে ভালো। আমার একটা কাঁটা চামচ দিয়ে আমি এই সবগুলো একটু কী করব, একটু গেঁথে নিব। এটা করলে কী হবে, কোষগুলো ছেড়ে দিবে। যেহেতু অনেকদিন ফ্রিজে ছিল, এগুলো একটার সাথে একটা লেগে আছে, অ্যামাইনো অ্যাসিড আর অন্যান্য যেই লিকুইডগুলো, এগুলোর কারণে এটা লেগে থাকে। তো আমি এগুলো করতেছি একটু ফোর্ক দিয়ে। এই যে এখনই আমার মনে হচ্ছে যে ওখান থেকে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, তার মানে এগুলো ছাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু খুব জরুরি একটা কাজ, এটা অবশ্যই করুন। দুই পাশ থেকে করতে হবে। একটা পাশ হয়ে গেছে, এই পাশে আবার করতেছি। আমার চামচটা একটু পাতলা আজকে, বাট এবার এটা শেষ। এখন আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া শুরু করব। মাংস রান্না বা স্টেক এই জাতীয় জিনিসে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ব্ল্যাক পেপার। এটা লাগবেই, এর কোনো বিকল্প নেই। তো আমি এখানে ব্ল্যাক পেপার পাউডার করা আছে, সেটা দিচ্ছি একটু উপর দিয়ে, আর একটু আমি পাশে রেখে দেবো। ওগুলোকে পরে এই চামচটা দেখতে পাচ্ছেন, এটার অর্ধেক বা আপনি যেমন পছন্দ করেন, এগুলো আসলে ওই মাপ বলে দেওয়ার কিছু নাই, বোঝাই যায়। যারা রান্না করে, যারা খাদক মানুষ, তারা বুঝে। এবার এখন হচ্ছে লবণ বলতে আমি এই ব্যাম্বু সল্টটাকে ইউজ করব, অন্য কিছু দিচ্ছি না। ও এখানে বলে রাখা ভালো, ব্যাম্বু সল্ট কিন্তু আপনি সবাই খেতে পারবে না। মানে 50+ এইজের যারা মানুষ তারা এড়িয়ে যাবেন, ছোটো বাচ্চারা এড়িয়ে যাবেন, আর হচ্ছে যারা প্রেগনেন্ট আছেন তাদের এটা এড়িয়ে যাওয়া ভালো। বাকি সবাই খেতে পারবেন, এর মধ্যে 23টা ভাইটাল নিউট্রিয়েন্ট আছে, খুবই ভালো একটা জিনিস। যাই আমার যে পরিমাণ সল্ট লাগবে সেটা এখানে আমি দিয়ে দিচ্ছি। সাধারণ লবণের মতো, এটা বেশি কড়া লবণও না, বাট টেস্টি অনেক। এরপরে হচ্ছে আমি এখানে গার্লিকটা অ্যাড করব, গার্লিক পাউডার। এটা আমি এই ঝাঁঝালো একটা গন্ধ বেরোচ্ছে, দেখ এত সুন্দর একটা গন্ধ এখান থেকে বেরোচ্ছে, এটাই অ্যারোমাটা ছড়ায়। এই জন্য আসলে হার্বসের ব্যবহার এইভাবেই তৈরি হয়েছে। এখানে মোটামুটি হাফ চা চামচ বা কোয়ার্টার চা চামচ ইউজ করা যাবে, অসুবিধা নাই। আপনি এইগুলাই আগে দিয়ে নেন। এই যে আমার রোজমেরি দেওয়া শেষ। এখন এই যে বাইরের এইটার সাথে একটু রাখবো, এই সলিউশনটার সাথে। লবণ আমার আরেকটু লাগবে, আমি এখানে একটু আরেকটু ঢেলে নিচ্ছি, যেহেতু আমরা একটু সল্টি জিনিস খেতে বেশি পছন্দ করি। বিট লবণ, পিঙ্ক সল্ট যাই হোক না কেন, রক সল্ট, যে কোনো লবণই ব্যবহার করতে পারবেন। তবে স্টেকের জন্য যত লবণ আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেন, ওগুলো না থাকলে আপনি বাসায় যে লবণ আছে ওইটা দিয়ে খেলে হবে। টেস্টের জন্য আসলে এই মানুষ এত কিছু খুঁজে বেড়ায়, অন্য কিছু না। যাই হোক, এই যে আমি নিচে যেটা রেখেছিলাম সেটা ওই পাশে দিলাম, একটু দেখেন আপনারা ভিডিওতে, হয়তো আপনার ডিস্টার্ব হচ্ছে দেখতে। এই যে মোটামুটি চেপে চুপে দিচ্ছি। এগুলো যদি ভিতরে ঠিক মতো না যায় তাহলে কিন্তু ভাজার সময় খুলে খুলে ঘুরে বেড়াবে। তো এটা আপনারা এখানে একটা জিনিস করতে পারেন, যদি ধরেন যে কোনো কারণ আমার মতো আপনাদের এই যে ভেতরে যাচ্ছে না এরকম পরিস্থিতি হয়ে আছে, তাহলে সামান্য একটু তেল ইউজ করতে পারেন, আর না করলেও অসুবিধা নেই, করা যাবে। তেল হোক, ঘি হোক, করে আমার কাছে একটু ঘি আছে, আমি দিব, যেহেতু আমার একটু ঠান্ডা, এই কারণে বাসায় ছিল একটা বাটিতে ঘি, তো আমি এটা একটু ইউজ করবো সামান্য। বাস, তো এটা হলে আমার দুইটা পাশেই এটা মেখে যাবে। এই যে দেখেন তেলটার মধ্যে ঢুকে যাচ্ছে ঠিক মতো। তো সামান্য একটু ঘি দিব। স্টেক আসলে অনেকগুলা ওয়ে আছে বানানোর, তবে এগুলো হচ্ছে ইজি ওয়ে। আর যারা খেতে পারে ওই ওয়েতে,
তারা লেবু দিয়ে হোক, লবণ দিয়ে হোক, পাইনঅ্যাপল দিয়ে হোক, যাই দিয়েই হোক না কেন তারা সব ফর্মেটে খেতে পারে। যাই হোক, আমার এটা মোটামুটি সব দিক দিয়ে মাখা শেষ। আমি এটাকে একটু রেস্টে রেখে দিব, ফ্রিজে আর রাখবো না, কারণ যেটা আমার ফ্রিজে ছিলই। তো আপনাদের যদি খুবই নর্মাল টেম্পারেচার চলে আসে তাহলে আপনারা কিছুক্ষণ ফ্রিজে রাখতেও পারেন, বাট আমি আর ফ্রিজে রাখতেছি না, আমি এইভাবেই জাস্ট একটু ঢেকে দিব। যা হোক, এবার চলে আসছি আমার কিচেনে। এই যে প্যানটাকে বসায় দিচ্ছি, প্যানটা শুকাই নিচ্ছি আগে ভালো মতো। এরপরে যেটা দিব সেটা হলো, আমার বাসায় বাটার আছে। আপনারা ভালো বাটার, যদি আনসল্টেড বাটার বাসায় থাকে তাহলে খুবই ভালো, যদি না থাকে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো বাটার নিতে হবে। এখন আমি এটার মধ্যে বাটার দিব, বাটার দিয়ে বাটারটাকে মেল্ট হতে দিব। এবং এটা এমনিতে বেশি গরম, মেল্ট হতে বেশি সময় লাগবে না, আঁচ একটু কমাই নেব আমি, কারণ বেশি করতে দিলে পুড়ে যাবে। বাটার পুড়লে আপনি খেতে পারবেন না। এবার আমরা অনেক স্লো কুকে যাব, কড়াইতে কোনো হিট লাগবেই না এরকম একটা কুকে, কারণ আমি অলরেডি, নাহলে আমার বাটারটা নষ্ট হয়ে যাবে। আপনাদের এই প্রস্তুতি না থাকলে আপনি মিডিয়াম হিটে ব্যবহার করতে পারবেন। তো এবার আমরা বিসমিল্লাহ বলে আমাদের স্টেকটাকে এর মধ্যে দিব, আস্তে আস্তে করে এটাকে হতে দিব। আর আবারও কিছু বাটার আমরা সাইড দিয়ে দিব। স্টেকের একটা পাশ আগে ঠিকমতো করে নিতে হয়, তারপরে এটাকে উল্টাতে হয়। তো আমরা আগে একটা পাশ ঠিকমতো করব, তারপর অন্য পাশে যাব। স্টেকটা এত বড়, প্যানের চাইতে বড়, প্যানে ছোট হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করবেন, স্টেক দেখবেন মোটামুটি ফুলে উঠবে। যদি ঠিক মতো না ফুলে তাহলে আপনার স্টেক আপনাকে হতাশ করবে, এটা কিন্তু খেয়াল করবেন। দেখেন আমার স্টেকটা কিন্তু এই যে ফুলতেছে, খেয়াল করছেন, এটা কিন্তু ফুলতেছে। তবে যদি স্টেক না ফুলে তাহলে কিন্তু এটা আপনাকে হতাশ করবে, মাস্ট। আচ্ছা, এই যে উপরে একটু তেল দেওয়া, আমি এই ফাঁকে একবার অবশ্য এটাকে দেখেন, দেখছেন নরম নরম করে ঢুকতেছে, এটা হচ্ছে মজা। যাই হোক, হঠাৎ করে হিট বেড়ে যাচ্ছে। যত মিডিয়াম টেম্পারেচার রাখা যায়, যত কম রাখা যায়, সেটা এটার জন্য ভালো। আমি এখন আবার এটাকে একটু একবার উল্টাতে নিয়েছিলাম, তাই কালারটা এরকম হয়ে গেছে। যাই হোক, এবার পুরোপুরি উল্টাই দিচ্ছি। দেখেন এই পাশটা আমার ডান, যেহেতু এটা হিট বেশি হয়ে যাচ্ছে সেই জন্য এই রিয়াক্ট করতেছে বাটারটা। একটু পর আবার ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। এই যে হিট ঠিক হয়ে যাওয়ার পরে এখন আর ওই মানে রিয়াক্ট করতেছে না। দেখেন ঢুকতেছে নাইফ, এটা মজার ব্যাপার, নাইফ ঢুকতেছে। যখন নাইফ ঢুকতেছে এগুলো অনেক নরম লাগবে। এবার আমরা মোটামুটি 12 মিনিট রান্না করব। স্টেকটা থেকে এখন একটা পারফেক্ট অ্যারোমা আসতেছে, যেটা ওই যে রোজমেরির যে গন্ধটা সেটা ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এটা অলমোস্ট ডান। যা হোক, নামিয়ে ফেলেছি। এখন আমি এটা নিয়ে গিয়ে টেবিলে বসে কাটবো, দেখা কেমন লাগে। এটা হচ্ছে আমার হচ্ছে খুব ফেভারিট একটা চাকু, অনেক কিছু করা যায় এটা দিয়ে। তো আমরা একটু কাটি, বিসমিল্লাহ করে কী অবস্থা দেখি। এটা ধরলাম, দেখেন খুব সহজেই কাটা যাচ্ছে। এই যে স্টিকটা যেহেতু পাতলা আর অনেক দিন ধরে বাসায় রেখেছিলাম, ওই মানের জুসিনেস এটা থেকে এক্সপেক্ট করাও পাপ। তবুও খুব যে খারাপ হয়েছে তা না। এই যে দেখেন পিঙ্ক ভাবটা আসেই, এই পিঙ্কনেসটা রাখতে হবে আপনাকে। দেখি, এই যে দেখেন ভিডিও একটু ঘোলা হচ্ছে, তারপর আমি দেখাচ্ছি। এই পিঙ্ক ভাবটা থাকবে, হোয়াটএভার, দেখা যাক। বিসমিল্লাহ।
স্টেকটা মানে আমি যেটা চেয়েছিলাম মিডিয়াম রেয়ার করতে, এটা মিডিয়াম রেয়ারে যায় নাই, এটা 100% ডান হয়ে গেছে, কারণ টেম্পারেচারটা কন্ট্রোল করা যায়নি। এবার এটা আলহামদুলিল্লাহ ওই মানের চিউই না যেগুলা কদিন ধরে ফেসবুকে ইউটিউবে দেখতেছি, ওই মানের চিউই না। এটা সত্যিই খুব মজা লাগতেছে আলহামদুলিল্লাহ। স্মোকি ফ্লেভারের জন্য মশলা আপনারা চাইলে একটু সস নিতে পারেন, যারা ধরেন যে বাসায় ম্যাশ পটাটো বানাতে পারেন না। সস আমি এখানে বাসায় যে সসটা আছে এটা দিচ্ছি, এটার সাথে অ্যাড করে খাবো, একটু মজা লাগবে আর কি, আর কিছু না। যে যেভাবে খায় এগুলো কোনো হাদিস করার নেই, এগুলো খাওয়ার জন্য, খাবার পেটের মধ্যে যেতে মজা পেলেই হলো। এই পাশটা একটু বেশি এক্সপেকটেশন ছিল আমার, টেম্পারেচার রিয়াক্ট করার কারণে এক এক দিকে এক রকম হচ্ছে। এদিকটা এই যে দেখেন যেটা এক্সপেক্ট করি পিঙ্ক ওটা আছে। মাশাআল্লাহ কোলেস্ট্রলের পার্টটা খুব মজার, বেশ ভালো লাগতেছে। যে এই পাশটা চর্বিযুক্ত জায়গাটা এটা কোলেস্ট্রল। ওয়াও, টেবিলের উপর থেকে কি যেন পড়ে গেল, বাট তো যাই হোক, এই ছিল আমার আজকে এটা দেখানোর। তবে আমি আরেকদিন আপনাদেরকে পারফেক্ট আরেকটা ভিডিও দেখাবো, আই হোপ আপনাদের পছন্দ হবে। আর এইটা ব্যাম্বু সল্ট, এটা কিন্তু একদম নিরাশ করেনি, পুরোপুরি সল্ট একটা টেস্ট পাওয়া গেছে, মাশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।